হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ঝোল। খুবই সহজ একটা রেসিপি, চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি এক আটি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো আমি আলাদা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর 5-6টা কাঁচামরিচ। এই সব কিছু আমি একসাথে থেতো করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি একসাথে থেতো করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতর আমি নিয়ে নিচ্ছি অল্প করে একটু তেল। এবারে তেলটা একটু গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়িগুলো একটু ভেজে নিতে হবে। চিংড়িগুলো মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছিলাম, সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি লবণ। এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, পরে এখানে আরেকটু লবণ দেব। এগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। এই ডাঁটাটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এই সব কিছু আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একদম লো আছে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আর এই সময়ের মাঝে ঢাকনা খুলে এটা একবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ পর এটা আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা মিডিয়াম আছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছ। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পুঁই শাকে আগে একটু লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরো কিছুক্ষণ রান্না করব। কিছু আলু একটু গলিয়ে দিচ্ছি, এতে করে ঝোলটা একটু গাঢ় হবে। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে আর 2-3টা কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি।
এটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়ে এটা আর 1 মিনিট মতো রান্না করব। তারপর চুলার জালটা অফ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এরকমই রাখবো, এরকম একটু ঝোল থাকবে। এখন চুলার জালটা অফ করে দিয়ে এটা আমি একটু পরিবেশন করে নেব। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে এই মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।